Good evening, hello viewers. Welcome back to my channel Balal Language School. Today we will learn preposition away. আজকে আমরা preposition away সম্পর্কে বিভিন্ন ইংরেজি সেন্টেন্সে বাংলা অর্থ সহ জানব। তাহলে চলুন জেনে নেই। এখানে লেখা আছে away, preposition বা পদান্বয়ী অব্যয়। এর শুদ্ধ উচ্চারণ বা ট্রান্সক্রিপশন হচ্ছে away, আর এর বাংলা অর্থ হচ্ছে দূরে, কোনো স্থানের বাহিরে, নাগালের বাহিরে, পরে, অন্য এলাকায় বা কোনো এলাকার বিপক্ষে, সিধা, সিধা মানে সোজা, ঘরের বাহিরে বা বিলীন ইত্যাদি অর্থে এই away প্রেপোজিশন বা পদান্বয়ী অব্যয়টি ব্যবহার করা হয়। এর ইংরেজি এক্সপ্রেশন হচ্ছে at a distance from a particular place, person or things। নির্দিষ্ট কোনো স্থান, ব্যক্তি অথবা কিছুর বাহিরে বা দূরে অবস্থান বোঝাতে away এই প্রেপোজিশন বা পদান্বয়ী অব্যয়টি ব্যবহার করা হয়। তাহলে প্রেপোজিশন away বা পদান্বয়ী অব্যয়টি দূরে অর্থে যত রকমের ইংরেজিতে পাচ্ছেন সবগুলো এখানে সেন্টেন্স আকারে দেখছি। প্রথম সেন্টেন্সটি হচ্ছে দ্য বিচ ইজ আ মাইল away। দ্য বিচ সৈকত অর্থাৎ সমুদ্র সৈকত, সি বিচ। দ্য বিচ ইজ আ মাইল away। সমুদ্র সৈকত 1 মাইল দূরে অবস্থিত। সমুদ্র সৈকত 1 মাইল দূরে আছে, অথবা সমুদ্র সৈকত 1 মাইল দূরে। এখানে দূরে অবস্থিত বলতে পারেন, দূরে আছেও বলতে পারেন, শুধু দূরে অর্থেও ব্যবহার করতে পারেন। তাহলে এখানে সমুদ্র সৈকতটি 1 মাইল দূরে, এই away দূরে অর্থে ব্যবহৃত হয়েছে, বা আপনি যেখানে আছেন সেখানে না, তার থেকে 1 মাইল দূরে অবস্থিত, দূরে আছে অথবা দূরে, এভাবে আপনি বলবেন। তাহলে এখানে away দূরে অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, দ্য স্টেশন ইজ আ ফিউ মিনিটস ওয়াক away। দ্য স্টেশন ইজ, স্টেশনটা হলো আ ফিউ মিনিটস ওয়াক away, অল্প কিছু দূরেই। ওয়াক মানে হেঁটে যেতে আপনার কয়েক মিনিট লাগবে, এরকম বোঝাতে ওয়াক away বোঝানো হয়, অর্থাৎ অল্প কিছু দূরে। আর তার সাথে ফিউ মিনিটস দেওয়াতে একটি ফ্রেজাল ওয়ার্ড হয়ে গিয়েছে, তখন এর অর্থ হবে কিছু দূরে। দ্য স্টেশন ইজ, স্টেশনটি হলো আ ফিউ মিনিটস ওয়াক away অর away, অল্প কিছু দূরে। এই স্টেশনটি অল্প কিছু দূরে, অথবা স্টেশনটিতে হেঁটে গেলে কয়েক মিনিট সময় লাগবে। তাহলে এভাবেও বলতে পারেন, হেঁটে গেলে কয়েক মিনিট সময় লাগবে, অথবা কিছু দূরে, অথবা অল্প কিছু দূরে, অথবা অল্প দূরে। যেভাবে ইচ্ছে আপনি সেভাবেই বলতে পারেন। মানে আপনি যেখানে আছেন সেখান থেকে অল্প দূরে, কিছু দূরে, কয়েক মিনিটের রাস্তা, অথবা হেঁটে গেলে কয়েক মিনিট লাগবে, এভাবেও আপনি বলতে পারেন। তাহলে এখানে away কিছু দূরে অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, ইট ইজ স্টিল এ মান্থ away। ইট ইজ স্টিল, এটা হচ্ছে এখনো, away দূরে, এ মান্থ 1 মাস। তার মানে ঈদের আর 1 মাস বাকি আছে, অথবা ঈদ আসতে আরও 1 মাস, অথবা ঈদ আরও 1 মাস দূরে আছে। তাহলে এখানে কয়েকটা অর্থে ব্যবহার করতে পারেন। ইট ইজ স্টিল এ মান্থ away, ঈদ আসতে 1 মাস বাকি। তাহলে এখানে away বাকি অর্থে ব্যবহার করবেন। ঈদ আসতে অনেকটা সময়, বিরক্ত প্রকাশে যে সময়টা শেষই হচ্ছে না, আরও 1 মাস বাকি আছে ঈদ আসতে। অথবা ঈদ আরও দূরে আছে বা মাসখানেক দূরে, এরকম সময় বোঝাতে যে 1 মাস পর, অথবা পর অর্থেও নিতে পারেন, ঈদ আরও 1 মাস পর। তাহলে এখানে away আরও 1 মাস পর অর্থে নিতে পারেন, অনেকটা সময় দূরেও নিতে পারেন, আবার কিছুদিন পরও নিতে পারেন, আবার মাসখানেক পরও নিতে পারেন। তাহলে যেভাবে আপনি অর্থটা নেবেন, আপনি যেই সময়ে এখন আছেন তার থেকে 1 মাস দূরে বোঝাবে। তাহলে এখানে away এই 3-4 রকমের অর্থে ব্যবহৃত হয়েছে।
আর এখানে যা লিখেছি এক্স্যাক্টলি এভাবে বাংলাটা বললে একটু বিরক্ত প্রকাশ করা হয়, কিন্তু অন্যভাবে আপনি বলতে পারেন 1 মাস বাকি, 1 মাস পরে, 1 মাস দূরে, এভাবে আপনি আওয়ে অর্থটা উঠাতে পারেন। তারপরের সেন্টেন্সটি দেখুন, গো আওয়ে, চলে যাও, এখান থেকে চলে যাও, অথবা গো আওয়ে নাও, এখনই চলে যাও। তাহলে এখানে আওয়ে দূরে অর্থে বা অন্য স্থানে অর্থে বুঝিয়েছে। গো আওয়ে মানে চলে যাও, চলে যাও মানে যেখানে এখন দাঁড়িয়ে আছেন সেখান থেকে আরও একজন বলছে, আপনারা দুইজন একসাথে দাঁড়িয়ে আছেন, বলছে চলে যাও, মানে এই স্থান থেকে অন্য স্থানে চলে যাও, এখানে থাকবে না, তাহলে দূরে চলে যাও অথবা সরে যাও। এভাবে আপনি এই আওয়ে অর্থ উঠাতে পারেন ইম্পারেটিভ সেন্টেন্সে, যে দূরে বা অন্য স্থানে চলে যাও, অথবা সরে যাও, অথবা ছিটকে পড়ো। এভাবে আওয়ে প্রেপোজিশনটি এখানে দূরে অর্থে ব্যবহার করা হয়েছে, অথবা সটকে পড়া অর্থে ব্যবহার করা হয়েছে, অথবা এই স্থান থেকে অন্য স্থানে চলে যাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, পুট ইউর টয়েস আওয়ে। পুট ইউর টয়েস, আপনার খেলনাগুলো রাখুন, আওয়ে দূরে বা অন্য স্থানে। এখন যেই জায়গাতে এই খেলনাগুলো আছে বা টয়েসগুলো আছে সেই স্থানে রাখা যাবে না, অন্য কোথাও রাখতে হবে, অথবা দূরে কোথাও রাখতে হবে। যেখানে আছে সেখানে রাখা যাবে না, সেখান থেকে দূরে বা অন্য স্থানে বা নাগালের বাহিরে, যাতে নাগাল না পাওয়া যায়। তাহলে এখানে আওয়ে দূরে, অন্য স্থানে, নাগালের বাহিরে, অথবা এই স্থানে রাখা যাবে না, এরকম অর্থে ব্যবহার করা হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, শি ওয়াজ আওয়ে ফ্রম ওয়ার্ক ফর আ উইক। শি ওয়াজ আওয়ে, সে অনুপস্থিত, ফ্রম ওয়ার্ক কাজ হতে, ফর এ উইক 1 সপ্তাহ যাবৎ। তাহলে এখানে আওয়ে অ্যাবসেন্ট বা অনুপস্থিত অর্থ বুঝিয়েছে, সে এখন দূরে আছে, অর্থাৎ সে কাজে নেই, কাজ হতে সে দূরে আছে 1 সপ্তাহ যাবৎ। তাহলে এখানে দূরে অর্থে ব্যবহৃত হয়েছে, তার মানে সে যেখানে কাজ হওয়ার কথা সেখানে উপস্থিত নেই। তাহলে এখানে অনুপস্থিত হয়ে দূরে অর্থে এই আওয়ে প্রেপোজিশন বা প্রাধান্য অব্যয়টি ব্যবহার করা হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, দেয়ার ওয়ার 10 স্টুডেন্টস আওয়ে ইয়েস্টারডে। দেয়ার ওয়ার 10 স্টুডেন্টস, 10 জন ছাত্র ছিল, আওয়ে দূরে, ইয়েস্টারডে গতকাল। গতকাল 10 জন ছাত্র দূরে ছিল, তার মানে গতকাল 10 জন ছাত্র উপস্থিত হয়নি, তারা অনুপস্থিত ছিল, আর এজন্যই অনুপস্থিত থাকার কারণে সেই জায়গায় ছিল না, অন্য কোথাও ছিল, দূরে ছিল। তাহলে এখানে দূরে হয়ে অনুপস্থিত অর্থ এই আওয়েটি বুঝিয়েছে। দেয়ার ওয়ার 10 স্টুডেন্টস আওয়ে ইয়েস্টারডে, গতকাল 10 জন ছাত্র অনুপস্থিত ছিল বা দূরে ছিল বা উপস্থিত হয়নি এমন। তারপরের সেন্টেন্সটি দেখুন, দ্য ওয়াটার বয়েলড আওয়ে। ওয়াটার বয়েলড আওয়ে এর মানে হচ্ছে, এটা আপনি সিদ্ধ করছেন, পানিটা যখন পূর্ণ সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে বলতে পারেন বয়েলড আওয়ে, মানে পানিটা পূর্ণ সিদ্ধ হয়েছে। এখন যদি আপনি বসিয়ে রাখেন তাহলে এটা আওয়ে মানে দূরে হয়ে যাবে, তার মানে শেষ হয়ে যাবে, আস্তে আস্তে এই পানিটা ভেপার বা বাষ্প হয়ে যাবে। তাহলে এখানে এই আওয়ে মানে পূর্ণ কাজটা হয়ে গিয়েছে, এরকম অর্থ বোঝাবে। দ্য ওয়াটার বয়েলড আওয়ে, পানি পূর্ণ সিদ্ধ হয়েছে। তারপরও বসিয়ে রাখলে এটা নিঃশেষ হয়ে যাবে, তাহলে এখানে আওয়ে পূর্ণ সিদ্ধ হওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, দ্য মিউজিক ফেডেড আওয়ে। দ্য মিউজিক, বাজনাটি, ফেডেড মানে মিলিন হয়ে গেল, আওয়ে। ফেডেড আওয়ে অর্থ হচ্ছে মিলিন হয়ে যাওয়া। ফেডেড আওয়ে, বিলীন হয়ে যাওয়া বা মিলিন হয়ে যাওয়া। অনেক আওয়াজ ছিল এই বাজনাটির, কিন্তু আস্তে আস্তে এটা কমে বিলীন হয়ে গেল, মানে বাজনাটা আর থাকলো না। এটাকে বলা হয় ফেডেড আওয়ে, বিলীন হয়ে যাওয়া বা মিলিন হয়ে যাওয়া বা মিশে যাওয়া, এরকম অর্থ বুঝিয়েছে। তাহলে এখানে আওয়ে বিলীন হওয়া, মিলিন হওয়া, মিশে যাওয়া বা শেষ হয়ে যাওয়া বা কমে যাওয়া, এই অর্থে আওয়ে প্রেপোজিশনটি ব্যবহার করা হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, দে ড্যান্সড দ্য নাইট আওয়ে। দে ড্যান্সড, তারা নাচলো, দ্য নাইট আওয়ে, সারা রাত। তাহলে এখানে আওয়ে সারা বা অল অর্থে ব্যবহার করা হয়েছে। তারা সারা রাত নাচলো বা নেচেছিল, এরকম অর্থ বুঝিয়েছে। তাহলে এখানে নাইট
সারা বা অল অর্থে ব্যবহার করা হয়েছে। মানে যখন শুরু করলো তা আস্তে আস্তে অনেক সময় পর্যন্ত গড়িয়েছে, এই অনেক সময় পর্যন্ত গড়িয়ে দূরে অর্থে ব্যবহার করা হয়, আর এভাবে এটা সারা অর্থে চলে আসে। তাহলে এওয়ে এখানে সারা বা অল অর্থে ব্যবহার করা হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, দে ওয়ার চ্যাটিং আওয়ে। দে ওয়ার চ্যাটিং, তারা খুশ গল্প করছিল। দে ওয়ার চ্যাটিং, তারা খুশ গল্প করছিল আওয়ে, অনেকটা সময়। তাহলে এখানে লেন্দি প্রসেস বা অনেক সময় বুঝিয়েছে, অর্থাৎ লেন্দি টাইম, মানে কন্টিনিউয়াস হয়েছিল কাজটা। তারা খুশ গল্প করছিল আওয়ে, আওয়ে মানে অনেকটা সময়, তার মানে আগে থেকে তারা পরিচিত ছিল, এজন্য তারা খুশ গল্প করছিল এবং তা কন্টিনিউ হচ্ছিল দীর্ঘ সময়। এরকম দীর্ঘ সময় কন্টিনিউ কোনো কিছু হওয়াকে আওয়ে প্রেপোজিশন দ্বারা প্রকাশ করা হয়। তারপরের সেন্টেন্সটি দেখুন, দ্য বল ইজ গোয়িং আওয়ে ফ্রম দ্য বক্স। দ্য বল ইজ গোয়িং আওয়ে, বলটি বের হয়ে গেল ফ্রম দ্য বক্স, বাক্সের ভিতর থেকে। বাক্সের ভিতরে বলটা ছিল এবং তা থেকে বের হয়ে গেল। এরকম বের হয়ে যাওয়া অর্থ বোঝাতে আওয়ে শব্দটি ব্যবহার করা হয়। মানে বাক্সের ভিতরে কাছে ছিল, তা বের হয়ে দূরে চলে গিয়েছে। তাহলে এখানে দূরে হয়ে বাহির অর্থ বুঝিয়েছে। তারপর কতগুলো শব্দ এখানে লিখেছি যেটা ফ্রেজাল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। এখানে অর্থ দেখলেই বুঝবেন এর অর্থ কিভাবে উঠে। টার্ন আওয়ে, সরে যাও। টার্ন অন, কোনো কিছু শুরু করা। টার্ন অফ, কোনো কিছু শেষ করা। আর টার্ন আওয়ে, কোনো কিছু এক জায়গায় থেকে অন্য জায়গায় সরিয়ে ফেলাকে বোঝানো হয়। তাহলে টার্ন আওয়ে, সরে যাও বা এখান থেকে সরে যাও। টেক আওয়ে, ছাড়াই এলো। টেক মানে গ্রহণ করা, আর আওয়ে পরে যেহেতু আছে যে দূরে, গ্রহণটা হয়ে যাবে দূরে। তাহলে একজনের কাছে বন্দি আছে, তার থেকে ছাড়িয়ে দূরে নিয়ে যেতে হবে। তাহলে এখানে টেক আওয়ে, ছাড়াইয়া লওয়া অর্থে ব্যবহার করবেন। তারপরেরটি দেখুন, গিভ আওয়ে, ছেড়ে দিন অথবা কোনো কিছু কাউকে দিন, এরকম অর্থ বোঝাতে গিভ আওয়ে অর্থ ব্যবহার করা হয়। গিভ মানে দেওয়া, আর যেহেতু আপনি কোনো কিছু দিবেন এটা আর ফেরত নেবেন না, একবারে দিয়ে দিবেন, এরকম ছেড়ে দেওয়া অর্থে গিভ আওয়ে ইংরেজিটি বা ফ্রেজাল ভার্বটি ব্যবহার করা হয়। গিভ আওয়ে, ছেড়ে দিন বা বিলিয়ে দিন। তারপরের ওয়ার্ডটি দেখুন, ফ্রেজাল ভার্ব রান এওয়ে। রান মানে হচ্ছে দৌড়ানো, আর আওয়ে দৌড়িয়ে অনেক দূরে, মানে বিলীন হয়ে যাওয়া। তাহলে এটার অর্থ হবে পলায়ন করা। রান এওয়ে অর্থ হচ্ছে পলায়ন করা, মানে দৌড়ে পালিয়ে যাওয়া বা বিলীন হয়ে যাওয়া, যাতে আর দেখতে না পাওয়া যায়। যে স্থানে আছে সেই স্থানে থাকবে না, এখান থেকে দৌড়ে অন্য কোথাও বিলীন হয়ে যাবে। তারপরের ফ্রেজাল ভার্বটি দেখুন, ফ্লাই আওয়ে, উড়ে যাওয়া। যেখানে আছে সেখানে উঠছে অথবা বসে আছে, এখান থেকে উড়বে এবং উড়ে দূরে বিলীন হয়ে যাবে, এরকম অর্থে ফ্লাই অ্যাওয়ে ব্যবহার করা হয়, মানে উড়ে বিলীন হয়ে যাওয়া। তাহলে অ্যাওয়ে শব্দটা যেখানে আপনি থাকেন সেখান থেকে এটা দূরে সরিয়ে দেবে, অর্থাৎ বিলীন করে দেবে, নিঃশেষ করে দেবে। তাহলে দূরে পাঠিয়ে দেবে, কোনো স্থানের বাহিরে পাঠিয়ে দেবে, যেখানে আছে নাগালের বাহিরে পাঠিয়ে দেবে, অর্থাৎ যেখানে আছেন সেখানে আর রাখা হবে না, দূরে কোথাও রাখা হবে। অথবা পরে অর্থে অন্য এলাকায় সিধা গড়ের বাহিরে বা বিলীন অর্থে এই আওয়ে শব্দটি ব্যবহার করবেন। এভাবে আমরা আওয়ে দ্বারা কোনো পজিশন কাছাকাছি থেকে দূরে চলে যাওয়াকে বুঝিয়েছি। আশা করি এভাবে প্রেপোজিশন বা পদান্বয়ী অব্যয় পড়ার মাধ্যমে আমরা আমাদের ইংরেজি দক্ষতা বৃদ্ধি করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন। বাই বাই।